Hello, assalamu alaikum everyone. This me Yusuf Hussain. Welcome back to my new moto blog. তো চলে আসলাম আমি and আমার friend আকাশ। তো রূপগঞ্জ রোডে। তো তো গাইস আমরা এখন রূপগঞ্জ রাস্তা দিয়ে হয়ে যাচ্ছে মুড়াপাড়া জমিদার বাড়ি। জমিদার বাড়িকে আমরা একটু ছবি টবি তুলবো, মজা টজা করবো, আড্ডা মাড্ডা দিব। অনেকদিন আড্ডা মাড্ডা দেওয়া চিন্তা হয় না, করলাম একটা মোটো ব্লগ হয়ে যাক, তার তো জন্য মাঝখান দিয়ে একটা ভিডিও বানানোর কথা ছিল, ভিডিওটা বানালাম আর এখন মোটর ব্লগ শুরু হলো। তো এনজয় মোটর ব্লগিং। তো আসা হয়েছে মোটো ব্লগের জন্য না, আসা হয়েছিল আমার পারফিউম বিজনেসের জন্য, কিছু শুট নেওয়ার জন্য। তো চিন্তা করলাম একটা মোটো ব্লগ হয়ে যাক। তো এটা হলো আমার ফার্স্ট মোটো ব্লগ। তো সবাই জানাবেন কেমন হচ্ছে, কি আপগ্রেড করব না করব। এর আগে কখনো মোটো ব্লগ করা হয় নাই। আমি টুকিটাকি ব্লগ করি, বাট মোটো ব্লগ কখনো করি নাই। এটা হলো ফার্স্ট মোটো ব্লগ। তো এখন আছি আমরা রূপগঞ্জ রোডে, যে জায়গায় কিছুক্ষণ আমরা পারফিউমের ভিডিও শ্যুট করলাম আমাদের জেলোর ব্র্যান্ডের। আর এখন যাচ্ছি করে আসলে জানি না, দুইজন বের হয়েছি, দেখা যাক কই যাই। যে জায়গায় যাবো, যা যা করবো অবশ্যই তা তো দেখতেই পারবেন আপনারা। আর আমার জিক্সার FI ABS বাইকটা হলো নিউ বাট এখানে একটু মাইলেজ কম পাচ্ছি। তো এটা নিয়ে কিছুদিন আমি এলো 2-3টা সার্ভিস করা হয়েছে, 2টা সার্ভিস করা হয়েছে মূলত। তো 2টা সার্ভিসের ভিতরে এখনও আমার মাইলেজের ইস্যুটা ঠিক হয় নাই। কী জন্য হচ্ছে জানি না। যে জায়গায় আমার ফ্রেন্ডরা 40-45 পায়, এই জায়গায় আমি মেবি 30 পাচ্ছি। তো 30 হাইওয়ের জন্য বা সিটি রাইডের জন্য খুবই কম। তো ইনশাল্লাহ এই ইস্যুটা বেশি দিন থাকবে না, ঠিক করে ফেলবো। আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি দিয়ে মোটো ব্লক করছি। ও ভাই হ্যাঁ ভাই। ভাই ভাইজরটা জানি আবার কখন জানি ভাই আমি ভাঙ্গালাই ভাই। হাই ভাই। ভাই মানে নামে তো নামে দুইটা একলগে নামে, ও শিট। মানে এটা আমার বিগত অনেকক্ষণ ধরে প্রচুর জ্বালাইতেছে। কন্ট্রোল দয়া, কন্ট্রোল। এ মুরগি রোডের মাঝে মুরগি এসে পড়তাছে। ভাই পারবারি ডাকলি নামতাছে ক। আমার 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 ওর ভাইজোর নামতাছে আর আমার হেলমেটটা নাই মারিয়ে আছে। আমার হেলমেট আমার লাগে মেবি M সাইজ, আর আমি ভুলে কিনে ফেলছি হলো L। তো এর জন্য একটু প্রবলেম হচ্ছে, সাফার করতেছি আমি L কেনার কারণে, কারণ হেলমেটটা পারফেক্ট না হলে প্রচুর প্রবলেম হয়। আর আমি ওই প্রবলেমটা এখন সাফার করতেছি, কারণ আমার খুবই ও বড় মামা হয়ে এনে একটা যাচ্ছে। বান্দর থাকে জানোস? কই? এই যে এই পাশে যে রেস্টুরেন্ট আছে না, হ্যাঁ। এই রেস্টুরেন্টের ভিতরে একটা বান্দর থাকে। আর এই খুবই জোস একটা ক্যাফে। এখন আছে নাকি বলতে পারি না। এই ক্যাফেটা না রে নাই, বান্দর নাই রে। খুবই জোস। গ্রাম অঞ্চলের মনোরম পরিবেশ। হ্যাঁ এইদিকে কাপড়রা। সামনে এগুলা কি চলছে? ইটস হারাম ব্রো, হারাম। হ্যাঁ ইটস হারাম। ভাই হালালও তো হইতে পারে, বিবাহিত তো হইতে পারে। দেখে তো মনে হচ্ছে না। যাক, আমরা টপিক স্কিপ করি। তো আসছি ওয়েদারটা, ভিউটা এনজয় করি। জাস্ট অসাম, মাইন্ড ব্লোয়িং ওয়েদার। এদিকে ছোট ছোট শিশুরা, বাচ্চারা আর কি। এই সে হাই। ভাই আপনারা তো পাত্তা দিল না ভাই। ওরা আমাকে ইগনোর করলো।
তো আজকের ওয়েদারটা জোস, জোস মানে কড়া কড়া একটা ওয়েদার। এরকম একটা ওয়েদারে রাইড দিচ্ছি ভাই, খুবই ভালো লাগতেছে। তো অবশ্যই আমার এটা ফার্স্ট মোটো ব্লগ, যেহেতু আমার অনেক ভুল হবে, অনেক কিছু শিখবো। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কি কি ভুল হলো, কি কি শিখার। আর রিসেন্টলি একটা ইস্যু নিয়ে আমাদের ফেসবুকে একটু সবার দেখছেন অবশ্যই, সবার নিউজ ফিডে চলে আসছে। রিসেন্টলি না, গতকালকে রাত্রের ঘটনা। আইয়ুবের একটা স্টুডেন্টকে একটা যে টেসলা ড্রাইভাররা মেরে দেওয়ার পরে ও বাইক থেকে ছিটকে পড়ে, তারপর আর কি একটা বাস নাকি ট্রাক জানিয়ে এসে তাকে পিষে মেরে ফেলে, অন স্পট ডেড। তো অবশ্যই এই টেসলা ড্রাইভারদের জন্য, বাইকারদের কিংবা যারা ট্যাক্স দিচ্ছে গাড়ি হাইসগুলা কিংবা প্রাইভেট কারগুলা, তারা অনেক সাফার করতেছে। কারণ রিক্সা ড্রাইভারদের কোনো থামানো যাচ্ছে না, তারা যে কোনো দিক দিয়ে চলে আসছে, হুট করে ডাইন থেকে না সিগন্যাল দিয়ে বের হয়েছে। আর ওদের তো ইন্ডিকেটার প্লাস কিছুই নেই। ইন্ডিকেটার কি, তো ওদের লুকিং গ্লাসই নেই, ওরা যে কোনো সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, যে কোনো সাইড দিয়ে ঢুকছে। আর প্লাস উল্টা তো অহরহ, উল্টা তো এটা মনে হয় ওদেরই রাস্তা। তো রিক্সা চালকদের জন্য আসলে খুবই অসুবিধা হচ্ছে। আর এমন না তাদেরকে আমরা করছি, কারণ তাদেরও একটা ফ্যামিলি আছে, বাট ফ্যামিলি থাকলেও তারা যদি একটু রুলস মেনটেন করে চলতো, একটু দেখে শুনে চলতো, তাহলে আর এই কথাগুলো হতো না, প্লাস প্রবলেমও হতো না। তো তাদের জন্য তাদেরকে কথা শোনানো হচ্ছে, প্লাস বলা হচ্ছে, কিন্তু তারা তারপরেও শুধরাচ্ছে না। প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে একমাত্র খালি রিক্সার জন্য। সরি, তাদেরকে রিক্সা বলা যাবে না, টেসলা ড্রাইভারদের জন্য। ওরা ভাই মানে টেসলা ড্রাইভার কি জানো, ওরা তো অপরাধ করে করে আবার গরম দেখায়। হ্যাঁ, এটাই তো প্রবলেম। তুই অপরাধ করছিস, তুই মাপ চাবি, তুই ক্ষমা চাবি, চুপচাপ থাকবে। আর আমার বাইকটা অবশ্যই দেখলেন মাত্র 2483 কিলো চলছে। এর মধ্যে আমাকে টেসলা ড্রাইভাররা 3বার হিট করছে, 4বার হিট করছে। তো প্রায় বড়সড় আমার খরচ গেছে। আমার হেডলাইটের কি বলে, এই ফ্রেমটা প্লাস হেডলাইটের গ্লাসটা দোনোটা ভেঙে ফেলছে, প্লাস আমার যে হ্যান্ডেলবার ছিল, হ্যান্ডেলবারটা হালকা ভ্যান করে ফেলছে। এত জোরে এসে হিট করছে উল্টা রাস্তা দিয়ে। তো তারপর কিছু করতে পারিনি, কারণ হিট করার পরে এসে বলছে যে ভাই গরিব মানুষ, মাফ করে দেন, কান্নাকাটি করছে। তারপর আর কি করবো, ছেড়ে দিলাম। তো প্রায় ওইখানে আমার প্রায় কত, আমার যে সার্ভিস করাই 10,000 প্লাস চলে গেছে। তো এইভাবে 3বার হিট করছে, একবার ফ্রন্টে, একবার ব্যাকে টেল লাইট ভেঙে ফেলছে, আর আরেকবার আমার এই যে এই লুকিং গ্লাসটা, এই যেদিকে এখন স্পট আছে, যদিও এটা প্রবলেম হয়নি, এটা ভাঙে নাই, বাট স্ক্র্যাচ পড়ে এটা ঘুরে গেছিলো, আমি ভাবছি ভেঙে গেছে, পরে দেখি না, ভাঙে নাই। ফায়ার পল্লীতে চলে এসেছি এভরিওয়ান। অবশ্যই জানাবেন রোডের ভিউটা কেমন লাগছে আপনাদের। প্রচুর বৃষ্টি। আচ্ছা, আপাতত এতটুকুই, কারণ যে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো একটু পর আবার অন করবো, সমস্যা নেই।